হুটহাট পরিকল্পনা ছাড়াই চলে এসেছিলাম ফয়েজ লেক। তো ফয়েজ লেকে এসে ফয়েজ লেক থেকে সি ওয়ার্ল্ডে যাইতে হলে কিন্তু আমাদেরকে এই যে স্পিড বোট বা ট্রলার বা লঞ্চ বা নৌকা যেটাই বলেন এটাতে করে আমাদেরকে যেতে হবে। তো এটাই আমরা উঠে পড়লাম ঝটপট। আমাদের সাথে আরও অনেক লোকজন ছিল, সবাই এই যে নদীপথে চলে যাচ্ছিলাম ফয়েজ লেক থেকে সি ওয়ার্ল্ডের দিকে। তো সত্যি এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করতেছিলাম আর মনে মনে ভাবছিলাম, আহারে, আমার যদি একটা ডিএসএলআর অনেক দামি ক্যামেরা থাকতো তাহলে আমি মনে হয় সবাইকে খুব ন্যাচারাল সুন্দর এনভায়রনমেন্টের ভিডিও আমি দেখাইতে পারতাম। যাই হোক, এটা করতেছি আর মনে মনে ভাবতেছি যে এত সুন্দর জায়গা এই ফয়েজ লেকের ভিতরে, এটা আসলে ভাষায় প্রকাশ যে আমি কিভাবে করব এটাই বুঝতেছি না। এই যে নৌকায় করে যাচ্ছিলাম, লঞ্চের মতো নৌকা, এটা করে যাচ্ছিলাম আর মাঝে মাঝে ফোনে সেলফি তুলছিলাম, ছবি তুলছিলাম, ফোন দিয়েও ভিডিও করছিলাম, আবার আমার ক্যামেরা দিয়েও ভিডিও করছিলাম। নৌকা দিয়ে যাওয়ার পথে যে প্রশান্তি, যে আনন্দ, যে জিনিসটা উপভোগ করছিলাম, দুই পাশে জঙ্গল আর মাঝখান দিয়ে লেক। এই লেকের মধ্যে নৌকা নিয়ে বা লঞ্চ, মানে এটার কী বলবো আসলে বুঝতেছি না। এটা দিয়ে যাওয়ার একটা মজা আলাদা, অন্যরকম একটা ফিলিংস আসলে কাজ করতেছিল। আর যারা ছিল অন্যান্য সফর সঙ্গী, তারা যে কী পরিমাণ এনজয় করতেছিল তো সেটা ভাষায় প্রকাশ আমি নাই করি। যারা গেছে এই ফয়েজ লেক থেকে সি ওয়ার্ল্ডে তারাই কেবল জানবে নদীপথে, মানে লেকের পথে আর কি কত সুন্দর লাগে। দুই পাশে জঙ্গল, তারপরে আমাদের সামনে দিয়ে আরেকটা ট্রলার যাচ্ছিল। ইয়েস, ট্রলার মনে পড়েছে, এটাকে ট্রলার বলা যায়, এই জাতীয় নৌকাকে ট্রলারই বলা হয়। আর কি বলবো, আমাদের এলাকাতে এত নদী বা খালবিল নাই অন্যান্য ডিস্ট্রিক্টের মতো, যার জন্যে আমি নামটা হয়তো ভুল করেছি। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, সামনে আরেকটা ট্রলার, আমাদের ট্রলারটা যাচ্ছিল আর একটা ট্রলারের পিচ দিয়ে। তো ভালোই লাগছিল, এখানে সুন্দর একটা মুহূর্ত আমরা অনুভব করতে করতে যাচ্ছিলাম। খুবই সুন্দর জায়গা আসলে। ফয়েজ লেক থেকে সি ওয়ার্ল্ডে যাওয়ার পথেই সব থেকে আনন্দঘন মুহূর্ত। ফয়েজ লেকে যখন ঢুকলাম তখন মনে হলো যে কিরে ভাই, এটা জঙ্গলের মধ্যে টধ্যে কই আসলাম, সব তো ও, মানে কৃত্রিম কৃত্রিম লাগছিল, মানে ন্যাচারাল জিনিসটা ফিল করতে পারছিলাম। যখন এই যে বোটে উঠলাম, ট্রলার দিয়ে যখন যাচ্ছিলাম, সামনে দিয়ে এই যে দেখেন আর একটা ট্রলার আসতেছে, মানে দুই পাশে কি সুন্দর জঙ্গল আর মাঝখানে লেকের মাঝখান দিয়ে আমরা ট্রলার নিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখুন কি পরিমাণ লোক ছিল আমার সাথে, আরও অনেকেই, সবাই কিন্তু অপরিচিত, ঘুরতে আসছে এখানে। ফয়েজ লেক থেকে সি ওয়ার্ল্ডে যাওয়ার পথের এই দৃশ্যগুলো আমাকে যে এত ফিলিংস, এত আনন্দ দিয়েছে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর কি বলবো আসলে, খুব মিস করতেছিলাম সব ফ্যামিলির প্রিয়জনদেরকে, সবাইকে, যে সবাই একসাথে সবাইকে নিয়ে যদি যেতে পারতাম তাহলে কি বলবো ভাই, খুবই ভালো লাগতো। এত সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে এই যে ট্রলার দিয়ে যাচ্ছিলাম, সেটা আসলে ভাষায় কীভাবে আমি প্রকাশ করবো আমি বুঝতেছি না। আমি আসলে দিশেহারা, আমি আসলে, মানে কি বলবো, ফিলিংসে আত্মহারা হয়ে গেছিলাম সত্যি কথা বলতে। সি ওয়ার্ল্ডে পৌঁছানোর পরে এই যে টিউব ভাড়া করছিলাম 200 টাকা দিয়ে, তারপরে টিউব নিয়ে এই যে ভাই ওই যে পিছলা খেলা করছিলাম, কি যে মজা লাগছিল এই পিছলা খেলা। কি বলো, পানির মধ্যে যখন ডুবেছিলাম নাকের মধ্যে কানের মধ্যে পানি চলে গেছিলো। তারপরে এই যে এই জায়গাটা, ওয়াও, অস্থির একটা জায়গা, যে ফিলিংস ভাই, এই পানির মধ্যে নিজেদেরকে চুবাইতে বা পানির মধ্যে এই গোসলটা দিতে যে কি শান্তি লাগছিল, যদিও শীতকাল, তবুও এই শীতের মধ্যে কি দারুণ ফিলিংস, এটা আসলে কি বলবো, মানে এই পানি, ঠান্ডা পানির মধ্যে তারপরও এখানে উঠছিলাম, এখানে উইঠটা আবার পিছলাই যাচ্ছিলাম, এইগুলো যে কি ধরনের একটা অন্যরকম আনন্দ ফিলিংস, এটা আসলে কেমনে বুঝাইতাম আপনাদের ভাই, এখানে না গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না। এনে বুঝতে হলে নিজেদেরকে স্বয়ংে যাইতে হবে। আল্লাহ হাফেজ।